এই উসমান হাদিকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিল, এখনো পর্যন্ত তার বিচারে বাংলার জমিনে হলো না। এজন্য মুসলমান ভাইয়েরা, ইসলামী আইন আমরা বাংলার জমিনে একবার উত্তোলন করতে চাই। গোটা বাংলাদেশ যদি 24 ঘন্টার মধ্যে পার্লামেন্ট থেকে ইসলামী আইন জারি হয়, 24 ঘন্টার মধ্যে খুন, রাহাজারি, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই বাংলার জমিনে ইসলামী আইন 24 ঘন্টার মধ্যে যদি আইন জারি হয়, যুবক তোমরা রাজনীতি করো, তোমরা রাজনীতি করো। আজকে ইসলামী আইন যদি তোমাদের এই সমাজে থাকতো, কোনো বেঈমান, কোনো মুরতাদ এই জমিনে থাকতে পারতো না। এই মুসলমানের জমিন, এটা আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিন কোরআন ওয়ালারা যদি শাসন করত, কোনো বেঈমান, কোনো নাস্তিক এই জমিনে থাকতে পারতো না। কথা বলো ঠিক না? আমরা তো হুজুকে জাতি, কোরআন সুন্নাহ আমাদের একটা সুযোগ আছে। আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, পার্লামেন্টে আমরা ইসলামকে দেখতে চাই। ও যুবক ভাইরা, লক্ষ লক্ষ জনতারা, তোমরা ইসলামকে ক্ষমতায় নাও। ইসলাম যদি তোমাদের ক্ষমতায় যায়, পুরো দেশটা শান্তিময় হয়ে যাবে। যখন কোনো চোর চুরি করবে, ইসলামী আইন অনুযায়ী ওর কবজি থেকে হাত কেটে ফেলো। যখন একজন চোরের হাত কাটা হবে, দ্বিতীয় কোনো চোর চুরি করতে সাহস পাবে না। যখন কোনো ধর্ষণ করবে, ইসলামী আইন অনুযায়ী ওকে জমিনের মধ্যে গর্ত করে পাথর নিক্ষেপ করতে করতে ওরে মেরে ফেলো। যখন ইসলামী আইন চালু হবে, তখন পুরো দেশটা শান্তিময় হয়ে যাবে। যদি ইসলাম ক্ষমতায় যায়, এই দেশে কোনো গরিব থাকবে না। বুঝতে পারছেন মুসলমান ভাইরা? আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। এই যে আমার মুসলমান ভাই উসমান হাদিকে শহীদ করে দেওয়া হলো, আজকে এই যে বাংলার জমিনের সমস্ত মানুষ একসময় উসমান হাদিকে চিনত না, এখন পুরো বাংলা না পুরো বিশ্বের মানুষ চিনে গেছে। এই মারা গেছে, বিজয় হয়ে গিয়েছে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, ভাই উসমান হাদিকে যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন। আর আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। নদী পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। মৌত কাসিন করলো নাসিন সারবো, কবরে বাইতিন দাখিলু। আরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শোনো, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই, তুমিও পারবা না। যদি আকাশ পানে গাড়ি বানাও, সেখান থেকে আজরাইল হাজির হয়ে যাবে। আমার মরণ কখন চলে আসে কেউ জানে না, কেউ বলতেও পারবে না। এই ময়দানে আমি আপনি বসছি, কত আশা ভরসা মনে। আগামীকাল হয়তো কাজ করব, খেতে কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি করব। আমি এখান থেকে বয়ান করে বাড়ি যাব, আপনারা বয়ান শুনে বাড়ি যাবেন, এর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি কেউ দিতে পারবে না। আরে যুবক আল্লাহর গোলাম, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে যদি তুমি বেশি বেশি স্মরণ করতে পারো, তাহলে তুমি গুনাহ করতে পারবা না। এই মৃত্যু কখন আমার আপনার সামনে হাজির হয়ে যায়, মরণ থেকে যতই পালাই না কেন, এই মরণ আমাদের সবাইকে সাদাসদন করতেই হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমার আপনার মরণ কখন আসবে কেউ বলতে পারে না। আরে আল্লাহ পাকের গোলাম ও যুবক ভাই, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, গুনাহকে ছেড়ে দাও। কারণ আল্লাহর নবী জানায়া দেয়, যে ব্যক্তি নাফরমান হয়ে মারা যাবে তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি কেউ নেক আমল নিয়া যদি কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা জীবনটা গুনার কারণে গুনাহ করে করে জীবনটাকে নাপাক বানাইছি। মৃত্যুর ভয় অন্তরে নাই। ওরে যুবক ভাই, মোবাইল চালাও, এই মোবাইলে নাচ গানের ভিডিও দেখতেছ, হঠাৎ যদি আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যায়, ওই মালাকুল মাউত যদি তোমার আমার সামনে হাজির হয়ে যায়, আর যদি তুমি বেঈমান হয়ে মারা যাও, তোমার জন্য জাহান্নাম অবধারিত। অন্য আয়াতে আমার অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়া একটা ধোঁকা, এই দুনিয়াটা হচ্ছে একটা ফাঁদ। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অট্টালিকা করে কোনো লাভ নাই। তোমার আমল যদি ঠিক না থাকে, ও বলো ওই কবরে কি উপায় তোমার আমার হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, দুনিয়াও দুনিয়াও মাজরাতুল আখিরাত। এই দুনিয়া হচ্ছে আখিরাতের কিছু মোহ। এই দুনিয়া করতেছ, দুনিয়ার সুন্দরী নারীর পিছনে পাগল হয়েছ, দুনিয়ার ক্ষমতার পিছনে পাগল হয়েছ রে যুবক। এ আমার যুবক ভাই, ভালো করে শোনো, ওই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইও না রে ভাই। এই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইও না। আহারে, এই যে আমাদেরকে বাস্তব প্রমাণ, তাকে দেখো এই দুনিয়া কেমন ধোঁকা। এই দুনিয়াটা যদি পুরো দুনিয়ার সরিষার দানা দিয়ে ভরিয়া দেওয়া হয়, এই সরিষার দানা দেওয়ার পরে 500 বছর পরে একটা পাখি একটা দানা যদি নিয়ে যায়, এই পুরো দুনিয়ার দানা শেষ হয়ে যাবে। এরপরেও এক শেষ হয়ে যাবে, এরপরে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের দিন কোনোদিন শেষ হবে না। এজন্য মৃত্যু কখন তোমার আমার সামনে চলে আসে,
এই মৃত্যুকে ভয় করো রে ভাই, আর নেক আমল করো। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানা দেয়, ও বান্দা তুমি দুনিয়ার পিছনে না দৌড়াইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। আমি রাস্তা বানাইছি দুইটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। বান্দারে বান্দারে একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। একটা জান্নাতের রাস্তা, জান্নাত চাইলে তুমি জান্নাত কামাই করতে পারো, এই জ্ঞান তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। ও বান্দা, আমার দেওয়া কত অগণিত অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এরপরেও তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াবান। ও বান্দা জানুনি আমি আল্লাহ কেমন দয়াবান। যখন মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুমি কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে আজান দিয়েছে, তুমি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলা না। আমি আল্লাহ তোমার জন্যে সকালের খাবারটা আমি আল্লাহ তোমার জন্য রেডি করে দিলাম, একটা দুইটা আইটেম না, আমি আল্লাহ তোমার খাবার জন্যে অগণিত আইটেম তোমার জন্যে আমি আল্লাহ রেডি করে দিলাম। ও বান্দা শুধু তাই নয়, ও বান্দা জোহরে তোমাকে ডাকা হয়েছে, তুমি জোহরে মসজিদে যাও না, তোমাকে আমি আল্লাহ তোমার জন্য দুপুরের খাবারও আমি আল্লাহ রেডি করে দিলাম। বান্দা তোমার মাগরিবে ডাকা হয়েছে, মাগরিবে তুমি যাও না। বান্দা ঈশায় ডাকা হয়েছে, তুমি ঈশায়ও গেলা না। তোমার জন্য রাত্রের খাবারটা আমি আল্লাহ দিয়ে দিলাম। জমিনের নিজাম অনুযায়ী তুমি আমার বন্দেগি করো নাই, আমি আল্লাহ চাইলে তোমাকে জমিনের মধ্যে নিয়ে যাইতে পারতাম। এই জমিন বলে আল্লাহ এই নাফরমান আজকে নামাজ পড়ে নাই, তোমার হুকুম মানে নাই, এই নাফরমানকে তোমার এই জমিনের মধ্যে নিয়ে যায়। আল্লাহ বলে না বান্দা, আল্লাহ বলে না ফিরিস্তা, আমার বান্দাকে তুমি আরেকটা সুযোগ দাও। ও বান্দা তোমরা তো ঘুমাও, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও। আমি আল্লাহ কেমন দয়াবান, আমি আল্লাহর চোখে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। ও বান্দা গভীর রজনীতে তুমি যখন আমি আল্লাহরে ডাক দিবা, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমারে ডাকার মতো ডাক দাও, তুমি আমারে ডাকার মতো ডাক দাও, অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তুমি যদি আমারে একবার ডাক দাও, ও বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হও, আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হই। ও বান্দা তুমি যখন আমি আল্লাহর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হবা, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি কোলে টানে নেই। ও বান্দা শুধু তাই নয়, শুধু তাই নয়, বান্দা তুই আমারে আল্লাহ বলে যদি ডাক দেও, আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমরা যখন মাকে ডাকো, মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, বান্দা তুই যখন আমাকে ডাকবি তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে।